ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পীর সাহেব চরমোনাই, অনেকে পীরকে অনেকে পছন্দ করত না। আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে, বেদাত আছে, বিভিন্ন ধরনের চিন্তা আছে। কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা, তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যেন ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য ইসলামী দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পৌঁছছে সেই সমস্ত অনুপস্থিত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 44, 44, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন। কয়টা নামে আখ্যায়িত করেছেন? তিনটা। এক নম্বর হচ্ছে কাফের, 2 নম্বর হচ্ছে জালেম, আর 3 নম্বর হচ্ছে ফাসেক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অতএব এই কাফের এবং জালেম এবং ফাসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 8 দল একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। বাংলাদেশের সকল দল, সকল সম্প্রদায়, সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে, বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি। আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 2টা দলের উল্লেখ করেছেন। তিনি বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুশ শয়তান। আপনারা বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব? যারা যারা আল্লাহর দলে থাকতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বরিশালের এই ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি
বাংলাদেশে মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজান হয়ে গেছে, আমার কানে আজান এসেছে। আমি কথা সংক্ষেপ করে বলতে চাই, আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই, না আখেরাতের জীবনেও শান্তি চাই? কথা বলেন, শুধু দুনিয়াতে চাই না আখেরাতেও চাই? যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না, তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 54 বছরের ইতিহাস বাংলাদেশে। এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলেন? 54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলো দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ